এই মাছের ভর্তা, এই হচ্ছে মাছ, এটার দাম একটা দাম 400 টাকা। ঢেউ চলে আসলো। কোরাল মাছটা ফ্রাই করেছি, এটা পমপ্লেট, এটা 300। মাছটা খেয়ে দেখি কেমন। মাছগুলো একদম নরম। বাংলাদেশের যে জাতীয় নদী পদ্মা নদী, বাংলাদেশের সব থেকে বড় নদী পদ্মা, সেই পদ্মার পাড়ে এসেছি। বিশাল বড় নদী, এটা পুরো ভাঙাচুর অবস্থায়। আমরা এখন একটা পদ্মা নদীর পাড়ে একদম চাপ সামলাও রেস্টুরেন্টে আসলাম। এখানে মাছ বিক্রি হয়, এখানে মাছ আপনাকে দেখতে হবে, তারপরে পছন্দ করে কিনতে হবে। এটা পমপ্লেট, রূপচাঁদা মাছ বলা হয় বাংলাদেশে। এরকম দাম? এই দুটো 300 টাকা। আচ্ছা, কোরাল মানে যেটাকে বলে আমরা ভেটকি, এটা কত? 400। এটার দাম একটা দাম 400 টাকা। ফ্রাই করে দিব, ভর্তা করে দিব। ফ্রাই এর ভর্তা 400 টাকা। আচ্ছা, আর এগুলো কত করে? এগুলো পিস 350 টাকা। 350 টাকা পিস। এটা 300। এটা কোরাল মাছ, এটা হচ্ছে রূপচাঁদা মাছ। এটা কত বললেন? এটা কত বললেন? 400। আর এদিকে নেই না? এগুলো বড় কোরাল, এরা বড় বড় লোক আরো। আচ্ছা আচ্ছা, এগুলো কত করে বেচেন? 1000 টাকা। আচ্ছা আচ্ছা, বড় কোরাল হচ্ছে 1000 টাকা, আর ছোট কোরাল হচ্ছে 400 টাকা, আর রূপচাঁদা হচ্ছে কি 300 টাকা। আমরা এই কোরাল মাছটা নিলাম। এই কোরাল মাছটার দাম হচ্ছে গিয়ে 350 টাকা ফিক্সড হলো। এখানে আরো আছে কোরাল মাছ। একদম নদীর পাড়ে এই রেস্টুরেন্টটা। এই হচ্ছে কি পদ্মা নদী। এখানে আবার বোটিং করতে যায় সবাই। এখানে বোটিং করতে টাকা নেয় নাকি আরমান? কত টাকা করে নেয় এখানে বোটিং করতে? এখানে আপনারা চাইলে টিম ওয়াইজ যদি আসেন বোটিং করতে পারবেন। এখানে ঘন্টা ওয়াইজ মানে আপনারা চাইলে বোটিং করতে পারবেন। বোটিং করতে কত টাকা লাগে কাকা? 2500 টাকা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর মানে নিচের দিকে আসো না, নিচে ঘুরে আসি। পদ্মা নদীর একদম পাড় দিয়ে ঘুরে আসছি। চলুন, বাংলাদেশের সব থেকে বড় নদী, সব থেকে নাম করা নদী এই পদ্মা নদী। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পদ্মা সেতু, ওই যে দূরে আস্তে আস্তে দেখা যাচ্ছে পদ্মা সেতু। মাছটা এখন কাটবে, সেটা দেখে আসি। চলুন আমরা খেয়ে দেখবো এখানে স্বাদ কেমন, আপনাদেরকে জানাবো সেটা। আর ব্যাপারটা হচ্ছে যে আমরা মানে অড টাইমে চলে এসেছি। যারা আসবেন সন্ধ্যের পরে আসবেন, বেশি সুন্দর লাগবে এই জায়গাটা। আমরা তো চলে এসেছি তাড়াহুড়ো করে। সত্যি কথা বলতে গাইস, বাংলাদেশের ঢাকায় এসে না আমি একটুও সময় পাইনি। মানে কন্টিনিউয়াসলি আমি খালি ট্রাভেল করে গেছি, ঘুরে গেছি, ঠিক আছে। শরীরের অবস্থা খুবই খারাপ, তারপরে রাস্তায় এত জ্যাম ট্যাম, মানে অবস্থা খুবই খারাপ। আমরা একেবারে পদ্মা নদীর পাড়ে এখন বসে সেই ভেটকি মাছ মানে এখানে কোরাল মাছ, সেটা খাবো। কেমন লাগছে? এখন তো ইলিশের সিজন না, খাবে কি করে? বাড়িতে গেলে খাওয়াইতে পারতাম, বাড়িতে আসি। বাড়িতে? আচ্ছা, আমাদের মাছটা রান্না হচ্ছে এখানে, দেখুন। মাছ ভাজার সাথে যে বেগুন ভাজাটা দেখলেন না, ওটার দাম 25 টাকা করে। এক পিসের দাম 25 টাকা বেগুন, এই 2 পিসের দাম 50 টাকা বেগুন। ভাই খরচাই খরচা, তবে মজা লাগছে। জানি না স্বাদ কেমন হবে। ভাই আমাকে ডাকলো, লেজ ভর্তা তৈরি হবে, কিভাবে তৈরি হবে দেখুন। ভাজা লেজটা এখানে দিয়ে দিল, ভাজা লেজ দিয়ে এখন মানে একদম কড়কড়া করে ভেজেছে সেই লেজটা ভেজে এখন সেই মানে কি বলে পেশাই করা হচ্ছে। পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, গুঁড়ো লঙ্কা, নুন, লবণ, তেল, গরম তেল। কমপ্লিট। আচ্ছা, আমরা গিয়ে বসি, আমাদের খাবার দাবার কমপ্লিট হয়ে আসবে, আমরা দেখাবো আপনাদেরকে। আমরা একদম পদ্মা নদীর পাশে 2 বন্ধু বসলাম, 2 বন্ধু মিলে একটা গোটা মাছ খেয়ে ফেলবো। কোরাল মাছ, 4 পিস মিট, আমি 1 পিস। 4 পিস, ওখানে আরো বেশি আছে। আর 1 পিস তো লেস, 6 পিস হচ্ছে না মাথা। আবার ইন্ডিয়ার জামাই হতে চায়, আবার ইন্ডিয়ার জামাই হতে চায়, কি আর হবে না? চেষ্টা করবে। গাইজ, আমার এই বন্ধুর জন্য একটা মেয়ে খুঁজছি, ঠিক আছে। আর মানে কথা বলতে ঢেউ চলে আসলো নদীতে। দেখুন, তারা মোনা নদীতে ঘুরতে যাবে। আমাদের খাবার চলে এসছে এখানটায়। এই হচ্ছে ভর্তা, এই মাছের ভর্তা, এই হচ্ছে মাছ, এই হচ্ছে মাছ, আর এই হচ্ছে গিয়ে ভাত। আবার ডালও দিয়ে গেছে। ডালের প্লেট কত করে? ডালের প্লেট কত? 120 টাকা ওই ডালের প্লেট। আর এই ভাত, এটাও 120। ডাল এখানে দিয়ে গেছে, যদি আপনি হাফ ডাল খান
তাহলে হাফ ডালের বিল দিতে হবে, আর এই মাছের বিল তো আলাদা হয়েই গেছে, আর ভাতের বিলটা হচ্ছে গিয়ে 120 টাকা। এবার আপনি যতটা খাবেন ততটার উপর ডিপেন্ড অন। পদ্মা নদীর পাশে বসে আমরা খাওয়া দাওয়া করব। আর মেইনলি হচ্ছে এখানটায় ওই ইলিশটা আমাদের ভাগ্যে ছিল না, এখন ইলিশ ধরা বারণ, সেই কারণে ইলিশ মাছটা পাইনি। তো আমরা এই দিয়ে খেয়ে নেবো, অসুবিধা নেই। আর মানে আবার দাঁড়াও একটা সুতো পেয়েছি, আর মানে সার্ভ করছে, আমরা খাবো। আচ্ছা আমি একটু টেস্ট করে দেখি এখানে ভর্তাটা কেমন লাগছে, ঠিক আছে? টেস্টি। আমরা কোরাল মাছটা ফ্রাই করেছি, মাছটা খেয়ে দেখি কেমন। আমরা তো ডিসকাউন্ট দিতে পারতেন, আমরা তো ভিডিও করছি। এই যে মাছগুলো একদম নরম, এটা তো বরফের ভিতরে ছিল, যদি আরো টাটকা হতো তাহলে আরো স্বাদ হতো। আবার নষ্ট হলেও মাছ নষ্ট হতে দেবো না, মাছ খালি খেয়ে নেবো। গুড। আমার ডাল দাও তাই গরম একটা খাবার, মাছ ভাজা, ডাল ভাত আর বেগুন ভাজা। বাহ, আমার কেমন লাগে? কিন্তু খারাপ লাগে, ওকে ইলিশ মাছ খাইতে পারলাম না, এই জন্য ইলিশ পরে কখনো খাবো। আরমান যেরকম গল্প দিল, এরকম একটা আমার ড্রিম ছিল। এরকম গল্প না, তুমি যেরকম বললে বাস্তব হবে, তুমি যে যে সিনারিটা বললে এরকম যদি কখনো হয়, এটা আমার একটা ড্রিম। তাহলে তো সেটা আমার আপনাদেরকে দেখাবো, আমার স্মরণীয় হয়ে থাকবে। ও স্বপ্ন পূরণ করে দিলাম, দায়িত্ব আমার। দায়িত্ব কবে হবে সেটা? বর্ষাকালে? ঈদে হবে। দেখি ঈদে যদি আমাদের বাড়িতে যাই তাহলে একটা সেরকম ট্রাই করবো। একদম বোটে বসে, আমরা তো ওখানে নৌকা বলি, অনেকে বোট বলে, বোটে বসে এক সাইডে আমরা রান্না বান্না সব আয়োজন করবো, আর এক সাইড থেকে ইলিশ মাছ ধরবো, মানে জাল টানবে, জালে যদি ওঠে ওই সাথে সাথে জবাই হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। যাই হোক, এই বেগুন ভাজাটা কিন্তু ভালো খেতে। বেগুন ভাজাটার দামটা একটু বেশি, 25 টাকা করে পিস। খাওয়া দাওয়া শেষ করলাম, যেন মনে হলো একটা যুদ্ধ করলাম। মাছ সবটা খেতে পারিনি, লাস্টে 1-2 পিস ফেলে দেওয়া হয়েছে। তারপরে ভাত, এই ভাত অর্ধেকের বেশি ফেলে রাখা হয়েছে। ডাল 2 চামচ খাওয়া হয়েছে, ভর্তাও সবটা খেতে পারিনি, মানে পেট ভরে গেছে। আর মান কেমন লাগলো? 6 জন, আমরা যে খাবারটা নিয়েছি তাতে 6 জন খেতে পারতো। মানে আমরা যেটুকু খাবার খেয়েছি, খালি মাছ খেয়েছি বলতে গেলে, মানে আমাদের খাবার 6 জন খেতে পারতো। আমরা 2 জনে সেই খাবার খেয়েছি, ভাত খাইনি, ওই খালি মাছ খাওয়া হয়েছে। গাইস, এই ভিডিওটা আর বড় করলাম না, আসলে আজকে প্রচন্ড কষ্ট হয়ে গেছে। আমরা সেই মিরপুর 1 থেকে বেরিয়েছি, সেখান থেকে ঘুরে আমরা পুরো একদম সেই রয়্যাল এনফিল্ডের ওখানে গেছি, ওখান থেকে ঘুরে এই জ্যাম ভেঙে তারপরে আমরা আসলাম এই মাওয়াতে। ভালো লাগলো এখানটায় এসে, যারা আসবেন দেখে যাবেন, ভালো লাগবে। আচ্ছা, আমাদের বিল হয়েছে 645 টাকা। বাহ, খুব একটা বেশি বিল হয়নি, 645 টাকা। এই যে তার একটা জলও ছিল আমাদের। এখানটায় কি কি আইটেম আছে সব লেখা আছে। ইলিশ মাছ, ভাত, ডাল, বেগুন ভাজা, সরিষা ইলিশ ভর্তা, পেঁয়াজ ভর্তা, চিংড়ি মাছের ডিম, চিংড়ি মাছ, কাঁকড়া, ইলিশ মাছের ডিম, চিংড়ি মাছ, কাঁকড়া, রূপচাঁদা মাছ, কোরাল মাছ, পানি, দই, কোল্ড ড্রিঙ্কস। তো আমরা এই রেস্টুরেন্টে এসেছিলাম, খাবার খারাপ না। আমাদের বিল হয়েছে গিয়ে 645 টাকা। তো আমরা বিলটা দিয়ে নিই, চলুন।